সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে কিভাবে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হয় সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। পাশাপাশি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক, কমেন্ট, শেয়ার প্রত্যাশা করছি। আসো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমরা এই নিম্নের সারণী থেকে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় সে বিষয়টি দেখব। এইখানে আমরা একটা টেবিল বা সারণী দেখতে পাচ্ছি যে এখানে শ্রেণীর ব্যক্তি হচ্ছে 50 থেকে 60, তাদের গণসংখ্যা হচ্ছে 10, 60 থেকে 70 তাদের গণসংখ্যা হচ্ছে 14, 70 থেকে 80 শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25, 80 থেকে 90 শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 22, 90 থেকে 100 শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 15, 100 থেকে 110 এদের গণসংখ্যা হচ্ছে 12। এইটা থেকে আমরা কিভাবে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারি, এটার জন্য আমাদেরকে একটা বড় টেবিল তৈরি করে নিতে হবে। প্রথম আমরা শ্রেণী প্রথম কলামে দ্বিতীয় শ্রেণী মধ্যমান বের করে নিতে হবে। যে এখানে আমরা শ্রেণী মধ্যমান যেটা দেখি যে 50 থেকে 60 এর মধ্যমান হচ্ছে 55, অর্থাৎ এটা বের করার উপায় হচ্ছে যে 50 এবং 60 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 55 হবে। 60 70 এর মধ্যমান হচ্ছে 65, 70 80 এর মধ্যমান হচ্ছে 75 এবং 80 থেকে 90 এর মধ্যমান হচ্ছে 85, 90 থেকে 100 এর মধ্যমান হচ্ছে 95, 100 থেকে 110 এর মধ্যমান হচ্ছে 105। এটাকে আমরা এক্স ভ্যালু বলে থাকি, এটা আমাদের কাজে লাগবে। গণসংখ্যা আমরা এটা অঙ্ক থেকেই পেয়েছি যে এখানে প্রথমটার গণসংখ্যা 10, তারপরে 60 থেকে 70 এর গণসংখ্যা 14, 70 থেকে 80 এর গণসংখ্যা 25, 80 থেকে 90 এর গণসংখ্যা 22, 90 থেকে 100 হচ্ছে 15, 100 থেকে 110 হচ্ছে 12। এইটা হচ্ছে এফ ভ্যালু। এখন আমরা এই এক্স ভ্যালু এবং এফ ভ্যালুকে এখানে গুণ করব। যে 55 এবং 10 গুণ করলে হবে 150, 65 এবং 14 গুণ করলে হবে 910, 75 এবং 25 গুণ করলে হয় 1875, 85 এবং 22 গুণ করলে হয় 1870, 95 এবং 15 গুণ করলে হবে 1425, 105 এবং 12 গুণ করলে হবে 1260। আমরা এই এফ কলাম থেকে এখানে এই যে এগুলো যোগ করলে যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা যেগুলো আছে যে 10, 14, 25, 22, 15, 12 এগুলো যোগ করলে মোট 98 পাই এবং এটা হচ্ছে তাদের এন ভ্যালু অর্থাৎ টোটাল পপুলেশন। আর এফএক্স যেটা আছে এফএক্সটাকে আমাদের যোগ করতে হবে এটা গড় বের করার জন্য। এই যে 550, তারপরে 910, 1875, 1870, 1425 এবং 1260 এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা সামেশন অফ এফএক্স পাবো, এটা হচ্ছে 7890। এখন আমরা যদি গড় বের করতে চাই পপুলেশনের গড় এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এফএক্স বাই এন। সামেশন অফ এক্স ভ্যালুটা এখানে দেওয়া আছে, এন ভ্যালুটা আমরা 98 পেয়েছি। 7890 কে আমরা 98 দিয়ে ভাগ করলে গড় ভ্যালুটা পেয়ে যাব 80.51। এখন এই 80.51 এটা হচ্ছে আমাদের গড় ভ্যালু। এরপরে আমরা যেটা বের করতে হবে গড় ব্যবধান বের করার জন্য গড় থেকে এক্স ভ্যালু যেটা আছে সেটাকে বিয়োগ করা, এক্স ভ্যালু থেকে গড় ভ্যালুটাকে বিয়োগ করতে হবে এবং এটা প্লাস মাইনাস যাই হোক না কেন এটাকে প্লাস ধরে নিতে হবে। এইজন্য আমরা এখানে একটা পরম মানের চিহ্ন ব্যবহার করেছি। এখন এখানে আমরা দেখি যে 80 থেকে 51 এটা কোথা থেকে বিয়োগ করতে হবে, এক্স ভ্যালু থেকে। যে 55 থেকে 80.51 থেকে 55 বিয়োগ করলে আমরা 25.51 পাবো। 80.51 থেকে আমরা 65 বিয়োগ করলে আমরা 15.51 পাবো। 80.51 থেকে আমরা 75 বিয়োগ করলে 5.51 পাবো। 80.51 থেকে আমরা 85 বিয়োগ করলে 4.49 পাবো। 80.51 থেকে 95 বিয়োগ করলে আমরা 14.49 পাবো। 105 থেকে 80.5 বিয়োগ করলে আমরা 24.49 পাবো। তাহলে আমরা x মাইনাস x বার যেটা আছে এই ভ্যালুগুলো পেয়ে গেছি। এখন আমাদেরকে এই ভ্যালুর সাথে f টাকে গুণ করতে হবে, f ভ্যালুকে, অর্থাৎ এই 10 এর সাথে যদি আমরা 25.51 গুণ করি তাহলে এটা হবে 255.10।
তারপরে 14 এর সাথে যদি আমরা 15.51 গুণ করি সেটা হবে 217.14। তারপরে 25 এর সাথে যদি আমরা 5.51 গুণ করি তাহলে এটা হবে 137.75। 22 এর সাথে যদি আমরা 4.49 গুণ করি তাহলে সেটা হবে 98.78। এরপরে 15 এর সাথে 14.49 গুণ করলে সেটা হবে 217.35। 12 এর সাথে যদি আমরা 2.49 গুণ করি তাহলে সেটা হবে 293.88। এখন এই যে f into x minus x বার যে ভ্যালুটা আমরা পাচ্ছি এটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা আসবে 1220 এই ভ্যালুটা আমাদের, এই যে 1220 ভ্যালুটা আমাদের লাগবে, 98 ভ্যালুটা আমাদের লাগবে। এগুলো আমরা ওই সূত্রে ব্যবহার করে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক বের করব। গড় ব্যবধান বের করার সূত্রটা হচ্ছে MD মানে হচ্ছে মিন ডেভিয়েশন x বার, এখানে সামেশন অফ x মাইনাস x বার ডিভাইডেড বাই n অর্থাৎ পপুলেশনের সংখ্যা দ্বারা এটাকে ভাগ করতে হবে। এখানে এটা হচ্ছে সামেশন বা সমষ্টি চিহ্ন, f হচ্ছে গণসংখ্যা, x হচ্ছে শ্রেণী মধ্যমান, x বার হচ্ছে গড় আর এটা হচ্ছে পরম মান। আমরা এখানে সামেশন অফ f into x minus x বার এটা পেয়েছি 1220, এটাকে 98 দিয়ে ভাগ করব। 98 দিয়ে ভাগ করলে আমরা গড় ব্যবধান পেয়ে যাচ্ছি 12.45। এটা অনেক বড় সংখ্যা, এইজন্য এখানে প্রায় লিখতে হচ্ছে দশমিকের পরে। CMD হচ্ছে গড় ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন x বার, এটা হচ্ছে MD x বার ডিভাইডেড বাই x বার। অর্থাৎ এই যে আমরা যে মানটা এখানে পেয়েছি এই মানটাকে 100 দ্বারা গুণ করে x বার অর্থাৎ আমাদের যে গড় ভ্যালু যেটা আমরা পেয়েছিলাম 80.51 সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে MDX বার হচ্ছে যে 12.45 এটা, এবং এটার সাথে 100 দিয়ে গুণ করতে হবে, এবং নিচে x বার হচ্ছে যেটা আমরা আমাদের টেবিলে পেয়েছিলাম 80.51। এখন এটাকে যদি আমরা উপরের সংখ্যাটাকে যদি আমরা 80.51 দিয়ে ভাগ করি তাহলে 15.46 মানটা পাওয়া যায়। এটা হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। তাহলে আমরা এই অঙ্কগুলোর মাধ্যমে গড় ব্যবধান পেলাম 12.45 এবং গড় ব্যবধানাঙ্ক পাচ্ছি 15.46। এই মান দুইটা খুব কাছাকাছি আছে। এই ছিল আমাদের আজকের অঙ্কটা। আমাদের এই পরিসংখ্যানের অঙ্কটা আমরা কিভাবে করব সেটা আমরা আলোচনা করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।